হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, তারা কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা খুব সহজেই আপনার এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে নিবেন, সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। যাতে করে আপনাদেরকে আর নির্বাচন কমিশনের অফিসে যাওয়া না লাগে। তো আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের স্লিপটির সাহায্যে আপনারা এনআইডি কার্ডটিকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি বা জাতীয় পরিচয়পত্রটি আপনারা খুব সহজে ডাউনলোড করে আপনারা বিভিন্ন কাজে সেটাকে ব্যবহার করতে পারবেন। তো আপনারা আপনাদের এনআইডি কার্ডটিকে ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে লিখবেন service.nidw.gov.bd.nid publish। তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই লিঙ্কটিতে প্রবেশ করতে পারবেন। দেন হচ্ছে এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে, রেজিস্টার করুন। আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে রেজিস্টার করুন এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে। তো আপনারা এই ফর্মটি আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন আপনারা জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার। তো আমরা যেহেতু নতুন ভোটার হয়েছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র নাম্বার নেই, আমাদের কাছে আছে ফর্ম নাম্বার বা যেটাকে আমরা স্লিপ নাম্বার বলে থাকি। তো আমরা অবশ্যই সেখান থেকে আমাদের স্লিপ নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের জন্ম তারিখ, মাস, তারপর হচ্ছে বছর, আমরা এটাকে ফিল আপ করবো। তো আমি এক এক করে সবকিছু ফিল আপ করতেছি। দেন সবকিছু ফিল আপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটি ক্যাপচা আসে। তো আপনারা সরাসরি এই ক্যাপচাটাকে যেভাবে আছে ওইরকম ভাবে আপনারা দিয়ে দিবেন। দেন ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্টার করতে বলবে। তো আপনারা যে বিভাগ থেকে আপনারা ভোটার হয়েছেন সেই বিভাগটা সিলেক্ট করবেন। তো আমি এক এক করে সবকিছু ফিল আপ করতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে বিভাগ সিলেক্ট করবেন, তারপর হচ্ছে জেলা, তারপর উপজেলা। এভাবে হচ্ছে আপনারা বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সবকিছু ফিল আপ করবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের বিভাগটাকে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে জেলাটাকে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনাদের উপজেলাটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে আপনারা নিচে দেখতে পারবেন আবার চলে আসে। তারপর হচ্ছে এখান থেকে সবকিছু আপনারা এক এক করে সবকিছু আপনারা আপনাদের জেলা, তারপর হচ্ছে উপজেলা সবকিছু সিলেক্ট করে আপনারা জাস্ট নিচ থেকে হচ্ছে পরবর্তী অপশনটির উপর ক্লিক করবেন। পরবর্তী অপশনটির উপর ক্লিক করার পর এখানে হচ্ছে দেখতে পারতেছেন মোবাইল নাম্বার, যেটার মাধ্যমে আপনারা ভোটার হয়েছেন বা এই নাম্বারটি যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা এই নাম্বারটিতে একটি ওটিপি পাঠাবেন। ওটিপি পাঠানোর পর আপনারা সেই ওটিপি দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে আপনারা লগ ইন করবেন। যাদের হচ্ছে এই নাম্বারটি আপনাদের কাছে নেই, তারা হচ্ছে সরাসরি এখান থেকে হচ্ছে চাইলে এটাকে চেঞ্জও করতে পারবেন। তো আমার যেহেতু এই নাম্বারটি আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ওটিপি পাঠান এই অপশনটির উপর ক্লিক করতেছি। দেন আপনার নাম্বারটিতে ওটিপি চলে আসার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো আমরা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে আমরা জাস্ট সরাসরি এখানে লিখবো, সার্চ বারে গিয়ে লিখবো এনআইডি ওয়ালেট। তো আপনারা এনআইডি ওয়ালেটটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেন এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সবকিছু ওপেন করে নেবেন বা সবকিছুকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন এখানে হচ্ছে আপনাদের ক্রম বাজারে যাওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সরাসরি আপনাদের এনআইডি ওয়ালেটটিতে নিয়ে যাবে। দেন হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের ফেসটিকে স্ক্যানার করতে হবে। তো আমি আমার ফেসটিকে স্ক্যানার করতেছি। সো আপনারা হচ্ছে আপনাদের ফেসটিকে স্লোলি যেরকমটা তারা নিচে ডিরেকশন দিবে সেরকমভাবে আপনারা এটাকে অ্যাপ্লোড করে নেবেন। নেওয়ার পর এখানে লেখা চলে আসবে প্লিজ সেভ ফ্রেশ ওকে দ্য ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেম। তো আপনারা এখান থেকে হচ্ছে জাস্ট ওকে অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে সরাসরি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটিতে আবার নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি চলে এসেছে। এখান থেকে হচ্ছে আপনাদেরকে বলবে তারা নতুন করে একটি পাসওয়ার্ড সেট আপ করার জন্য। তো আপনারা চাইলে এটাকে এড়িয়ে যেতে পারবেন। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এড়িয়ে যান এই অপশনটির উপর ক্লিক করব। এড়িয়ে যান অপশনটির উপর ক্লিক করার পর আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে নিচে আপনাদের সবকিছু প্রোফাইল বিস্তারিত দেখতে পারবেন। তো আপনারা হচ্ছে নিচে থেকে আপনারা লেখায় চলে আসবে ডাউনলোড। তো আপনারা ডাউনলোড অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড থেকে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। যাদের হচ্ছে ফেসটি একবার হচ্ছে না, আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ফেস কিভাবে আপনারা অ্যাপ্লোড করবেন। সো আপনারা দেখতে পারতেছেন আমার এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এনআইডি কার্ডটিকে কম্পিউটারে প্রিন্ট করে আমি আমার মতো যে কোনো কাজ করে নিতে পারবো।
তো এভাবে হচ্ছে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তারা খুব সহজে আপনার এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যাদের হচ্ছে ফেস স্ক্যানার হচ্ছে না বা প্রবলেম হচ্ছে আপনারা একবারে স্লোলি ধীরে, ধীরে যেরকমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, আপনারা একবারে স্লোলি আপনাদের ফেসটিকে স্ক্যানার করবেন। সো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। সো আমার হচ্ছে তান্ত্রিক সমস্যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আপনারা একবার স্লোলি করবেন। সো যেরকমটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি সেরকমভাবে আপনারা স্লোলি করলে আপনাদের এনআইডি কার্ডটি স্ক্যান হয়ে যাবে বা আপনাদের ফেসটি স্ক্যান হয়ে যাবে। তো গাইস এভাবে হচ্ছে আপনারা যেকোনো এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।